আসসালামু আলাইকুম। মানুষ কেন বিদেশে এসে অবৈধ হয়? মানুষ বিদেশ আসার পরে আপনারে অথবা দেশের থেকে আনার পরে আপনারা কাজ দিল। আপনি দেশে কাজ করছেন একরকম, বিদেশে এসে দেখেন আর একরকম। আপনারা কইছে একরকম, হইছে আর একরকম। আসার পরে আপনার মনে করেন না কপিলের সাথে অথবা আপনার অনুযায়ী মিলে না, দালাল লাইন না দিয়ে গেল, অথবা আপনার মুদির আছে, মুদিরের সাথে কথার কাজে মিল হয় না। মিল হইব কিভাবে? আপনারে কপিলে ভিসা দিছে মাগ না, টাকা ছাড়া। কপিলের টাকা দিয়া কপিলে আপনাকে ভিসা লইয়া দিছে। মানে আপনি আইলে কপিল অনুযায়ী আপনার ভিসার এই দেশে 2000 রিয়াল খরচ হয়। ওই কপিলের লোক লাগলে কপিলে আপনাকে অথবা তার সাথে পরিচয় থাকলে তারা কইব আমার একটা লোক আইনা দে, অথবা এনে কাজ করতে হইব, অথবা মাঝরাত কাজ করতে হইব, অথবা বেড়া দুম্বা রাখতে হইব, অথবা ওট রাখতে হইব। এগুলো কইয়া আনে দেয়। যে লোকের মাধ্যমে আপনাকে আনবো ওই লোকের কইয়া দেয়। কইয়া দেওয়ার পরে আপনার থেকে লোকের ভিসা দেয় মাত্র সৌদি আরবে 2000 রিয়াল খরচ করে। যেই লোকে আনবো সেই লোকই দেয়। আনার পরে টিকিট আপনার আর যাবতীয় খরচ আপনার। আনার পরে দালালে কী করে আপনার দেশে নিয়ে ওই ভিসাটারে বেছে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা আপনারা কাজ দিব। অফিসে এসির তলে থাকবেন, এর কাছে থাকবেন, হের কাছে থাকবেন, বিভিন্ন রকমের বানাইয়া কাটিয়া কথা কইয়া বিদেশে আনার পরে আপনাকে মরুভূমির দেয়, অথবা বেড়া রাখতে দেয়, অথবা উট রাখতে দেয়। আপনি তার দেশের আবহাওয়া আর এই বিদেশের আবহাওয়ার সাথে মিলে না। এই জন্য আপনি কাজ করতে পারেন না, থাকতে পারেন না। এই জন্য মনোমান্য হয়ে যায়, অবৈধ হয়ে যায়। এই শিখে মন মানসিকতা মানুষের। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ।